আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহানাফ হোসেন ওস্তাদ, মোটর সুপার বাংলাদেশ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মোটর সুপার অ্যাডভাইজার 150 এর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমাদের এই স্কুটারের কনফিগারেশন, পার্টস এর অ্যাভেইলেবিলিটি, সার্ভিস সেন্টার, টুকিটাকি যাবতীয় একটা ভিডিওটা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আসেন প্রথমে দেখেন আমাদের গাড়ির লুকসটা। এটা আমাদের ম্যাট ব্ল্যাক ভার্সনটা। এটা আমাদের টেস্ট ড্রাইভ ইউনিট। এটার লুকস দেখতে পারেন আপনারা, খুবই গর্জিয়াস একটা লুকিং এবং খুবই ডিফারেন্ট একটা লুক। এছাড়া অনেকের কোয়েশ্চেন থাকতে পারে বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এটা বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা যত পর্যন্ত নিজে এসে এক্সপেরিয়েন্স না করবেন তত পর্যন্ত আপনারা বুঝবেন না এটা বিল্ড কোয়ালিটি কতটুকু ভালো। এটা বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এছাড়া এখানে কিন্তু আমরা শুধু যে প্লাস্টিক জিনিসটা এমন না, এখানে প্লাস্টিক প্লাস ফাইবার দুইটা মিক্সচার এখানে ইউজ করা হয়েছে। এছাড়া সামনের রিমের কথা যদি বলি, এখানে ইউজ করা হয়েছে 14 ইঞ্চি একটা অ্যালয় রিম। এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে একটি এবিএস, এই যে এবিএস এর রিং, এটা ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম, সাথে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। এখানে রয়েছে ইউএসডি সাসপেনশন, গোল্ডেন কালারের রয়েছে ইউএসডি সাসপেনশন। এখানে একটি রয়েছে ড্যাশ ক্যাম। এছাড়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 4টি প্রজেকশন লাইট, একটি, দুটি, তিনটি, চারটি প্রজেকশন লাইট। হাইওয়েতে আপনার এক্সট্রা ফগ লাইটের প্রয়োজন হবে না, স্টক লাইটের আলো খুবই ভালো। এছাড়া এখানে রয়েছে অ্যাডজাস্ট, ভাইজরটা অ্যাডজাস্ট করার জন্য এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ভাইজরটা। এছাড়া এখানে রয়েছে একটি ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের থ্রুতে আপনি আপনার যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন। ইন্ডিকেটর গুলোর কথা যদি বলি, এখানে এলইডি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। এখানে একটি এখানে একটি স্টোরেজ রয়েছে। আপনারা এখানে আপনার যাবতীয় ছোটখাটো জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম। আপনার কিন্তু এখানে ম্যাগনেট সিস্টেম হওয়ার ফলে এখানে আপনার স্প্রিং থাকলে জিনিসটা অনেক সময় ছেড়ে দেয়, কিন্তু ম্যাগনেট সিস্টেম হওয়ার ফলে এই জিনিসটা কিন্তু ছাড়ার কোনো ওয়ে নেই। এছাড়া এখানে রয়েছে টিএফটি স্ক্রিন। এছাড়া এখানে রয়েছে টিএফটি স্ক্রিন, এই যে টিএফটি স্ক্রিনটা, এটা এখানে আপনারা ফোন কানেক্ট করতে পারবেন। এছাড়া টুকিটাকি আরো ফাংশন রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল আপনারা অফ করতে পারবেন, ফিউল গেজ, কত কিলোমিটার চলেছে, ট্রিপ মিটার, আরপিএম, স্পিড, ইঞ্জিন লাইট, এবিএস লাইট, মিটার কানেক্টিং ফাংশন, নানা ফাংশন রয়েছে। আপনার রেকর্ডিং হচ্ছে কিনা সেটাও এখান থেকে দেখতে পারবেন। এইখানে রয়েছে অ্যাডজাস্টেবল লিভার, ছোট বড় করতে পারবেন আপনি এখান থেকে। এছাড়া আপনাদেরকে যদি এখানে সুইচগুলি দেখাই, আপনারা দেখতে পারবেন এখানে সুইচগুলি কতটুকু প্রিমিয়াম সুইচ। সবগুলি সুইচে কিন্তু আপনারা যত পর্যন্ত নিজে এসে এক্সপিরিয়েন্স না করবেন আপনারা বুঝতে পারবেন না এটা কতটুকু প্রিমিয়াম রয়েছে এই স্কুটারটা। আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা অ্যাডভাইজার 150 নেওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই এসে একটি টেস্ট ড্রাইভ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ইঞ্জিন কতটা রিলায়েবল, এটার বিল্ড কোয়ালিটি কতটা ভালো, অল ওভার প্রত্যেকটা মেটেরিয়ালস কতটুকু ভালো। এছাড়া এখানে যদি দেখাই, এটা হলো ফুয়েল ক্যাপাসিটি হলো 10.5 লিটারের। এখান থেকে আপনারা জাস্ট এটা খুলবেন, এখানে ফুয়েল ভরবেন, শেষ। এছাড়া এখানে একটি পার্কিং লাইট রয়েছে। এই পার্কিং লাইটটা যখন আপনি ডিআরএল অন করবেন তখন এই পার্কিং লাইটটা জ্বলবে। সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ রয়েছে, আর সাইড স্ট্যান্ডের কোয়ালিটিটা দেখেন কতটুকু হেভি। অন্য অন্য স্কুটারে কিন্তু এরকম হেভি সাইড স্ট্যান্ড থাকে না। এছাড়া এখানে পিলনে ফুট রেস্ট রয়েছে, ফুট রেস্টের ডিজাইনটাও কিন্তু টোটালি ইউনিক। এখন যদি কথা বলি, একটি স্কুটার বা একটা মোটরসাইকেলের হার্ট হচ্ছে সেটার ইঞ্জিন। এখন যদি কথা বলি আমাদের স্কুটারের ইঞ্জিন সম্পর্কে, এখানে ইউজ করা হয়েছে 149.3 সিসির একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা নেওয়া হয়েছে এরিক থেকে। কোম্পানির নেমের স্পেলিংটা যদি বলি সেটা হলো ARIIC। এরিক খুবই লাক্সারিয়াস একটি স্কুটার ব্র্যান্ড, তারা নিজেরাও স্কুটার তৈরি করে এবং ইঞ্জিন অন্যান্য কোম্পানিদেরকেও তারা সাপ্লাই করে। তো আমরা এরিকের ইঞ্জিনটা এখানে ইউজ করেছি।
আপনারা অনেকেই জানেন এই মোটর সুপার অ্যাডভাইজার 150 এই স্কুটারটা রিব্র্যান্ডিং হয়ে বিভিন্ন দেশে চলে। যেমন কিউএ সাথে কিউএ এই স্কুটারটা রিব্র্যান্ডিং করে ইউরোপে XDV 125 ইভো নামে ইউরোপে ছাড়ে এবং এশিয়ার মার্কেটে 180cc ভেরিয়েন্টটা ছাড়ে, সেটা হলো XDV 180 ইভো। তো কিউএ যে 125cc যে স্কুটারটা ইউরোপে ইউজ করে, সেই স্কুটারে এরিকের এই J35 সিরিজের 125cc ইঞ্জিনটা কিন্তু এরিক ব্যবহার করে। তো আমরা সেম ইঞ্জিনটা এখানে ব্যবহার করেছি, যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 150cc। কিউএরটা হচ্ছে 125cc ইঞ্জিন, আমাদেরটা হচ্ছে 150cc ইঞ্জিন। সেম সিরিজের ইঞ্জিন, যেহেতু সেই ইঞ্জিনের মধ্যে তিনটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হলো 125, আরেকটি হলো 150, আরেকটি হলো 180। আমরা ব্যবহার করেছি 150 ডিসপ্লেসমেন্টের যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা। এবং এই ইঞ্জিনটা খুবই রিলায়েবল একটি ইঞ্জিন, খুবই স্মুথ একটি ইঞ্জিন। আর এখানে রয়েছে 15.5 হর্স পাওয়ারের শক্তি, 14.5 নিউটন মিটার অফ টর্ক, 4 ভ্যালভ ইএফআই সিস্টেম, বশের ইএফআই এবং ইসিউ রয়েছে, ওয়াটার কুলিং টেকনোলজি এটাতে রয়েছে। তো সব অত্যাধুনিক যে টেকনোলজি আমরা এটাতে ইউজ করার চেষ্টা করেছি। বশের ইএফআই ইসিউ, যার কারণে আপনারা খুবই ভালো একটি মাইলেজ পাবেন, খুবই ভালো একটি রেসপন্সিভ আপনারা ইগনিশন যে সিস্টেমটা রয়েছে ইলেকট্রিকের, সেই ইলেকট্রিকের সিস্টেমটা আপনারা পাবেন। তো এই ছিল ইঞ্জিনের টুকিটাকি, ইঞ্জিনের একটা বিস্তারিত আমি আপনাদেরকে কথা বললাম। এখন যদি আসি পিছনের সাসপেনশন নিয়ে, এখানে গ্যাস চেম্বার সাসপেনশন ইউজ করা হয়েছে, যার ফলে আপনার রাইড হবে আরো স্মুথ। পিছনে যে পিলিয়ন থাকবে, পিলিয়নও খুবই চমৎকার ভাবে সে রাইডটা উপভোগ করতে পারবে। এখন যদি সিটের কথাটা বলি, দেখেন এই সিটটা কতটুকু চওড়া, আমি হাত রাখছি, আপনারা কিন্তু দেখতে পাবেন এই সিট কতটুকু পরিমাণে চওড়া, এবং সিটের কুশনিংটা কত ভালো। সিটের কুশনিং, অনেকে এক্সট্রা ভাবে কুশনিং লাগে, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা ভাবে কুশনিং লাগানো আপনার লাগছে না। খুবই সফট একটা সিট, পিলিয়ন খুবই বসে আরাম পাবে, এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে রাইড করেন, সেই রাইডও কিন্তু আপনারা করতে পারবেন। এখানে বেবি সিটের একটা অপশন আপনার আছে, আপনারা চাইলে এখানে বেবি সিট লাগাতে পারবেন, ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু আপনারা রাইডটা করতে পারবেন। এখন যদি স্কুটারের পিছনের সাইডের ভিডিওটা দেখাই, এখানে আপনারা একটি এলইডি টেল লাইট পাচ্ছেন। এটা আলো খুবই ভালো, রাত্রে খুবই ভিজিবল, এবং এখানে রয়েছে একটি লাইট, যার মাধ্যমে আপনারা এখানে নাম্বার প্লেটটা স্পষ্ট ভাবে দেখা যাবে। গ্যাস চেম্বার সাসপেনশন রয়েছে। পিছনের টায়ারের সাইজের কথা যদি বলি, 130, 70, 13। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130, 70, 13। এই যে সামনের টায়ারের সাইজ হচ্ছে 14 ইঞ্চি রিম, পিছনে হচ্ছে 13 ইঞ্চি রিম, যার ফলে কিন্তু আপনারা অফ রোডিং এর সময় অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। অফ রোডিং হবে খুবই ভালো, একটা অফ রোড মোটরসাইকেল হোক স্কুটার হোক। নিয়ম হলো সামনের রিম থাকতে হবে সবসময় 1 থেকে 2 ইঞ্চি উঁচু, আবার পিছনের রিমটা 1 থেকে 2 ইঞ্চি নিচু থাকা লাগে। তো এইটার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। সামনের রিম হলো 14 ইঞ্চি, পিছনের রিম হলো 13 ইঞ্চি। তো আশা করি যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন যদি সিটের স্টোরেজ সম্পর্কে দেখাই, এখানে 33 লিটারের একটি আন্ডার সিট স্টোরেজ রয়েছে। মোটামুটি আপনার যাবতীয় জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন, এবং ছোট সাইজের হেলমেট আপনারা রাখতে পারবেন। ফুল ফেস হেলমেট যদিও রাখার সুযোগ নেই, কিন্তু আপনারা ছোট সাইজের যে হেলমেটগুলি থাকে, আমরা সিটিতে নর্মালি যে হেলমেটগুলি ইউজ করি, সেগুলি রাখতে পারবেন। এবং আমরা যে পরিমাণে জিনিসপত্র কিনি দৈনন্দিন কাজের জন্য, সেই জিনিসপত্র কিন্তু আমরা এখানে রাখতে পারবো। তো এই ছিল টুকিটাকি ভিডিও। আর কিছু কিছু জিনিস এক্সট্রা ভাবে এই স্কুটারে রয়েছে, যেমন এই ব্র্যাকেটটা। অনেক স্কুটারে বা অনেক মোটরসাইকেলে আমরা দেখি এই ব্র্যাকেটটা অনেকে আলাদা ভাবে লাগায়, কিন্তু আমাদের এই স্কুটারে কিন্তু ব্র্যাকেটটা ইনবিল্ড ভাবে দেওয়া রয়েছে। যে কোনো ট্যুরে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন, টপ বক্স আপনারা ক্যারি করতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস যদি দেখাই, এখানে রয়েছে
যে হ্যান্ডেল যে গার্ডটা রয়েছে, এই হ্যান্ডেল গার্ডটা কিন্তু রয়েছে। অনেকে কিন্তু এগুলি এক্সট্রা ভাবে কিনে লাগায়, কিন্তু আমাদের কিন্তু ইনবিল্ট ভাবে রয়েছে। আমি বলবো, মানুষে অনেকে অনেক কথা বলে যে আপনি একটা স্কুটার যখন কিনবেন কারোর সাথে একটু যাচাই বাছাই তো আমরা করবোই, কথা তো বলবোই। তো অনেক অনেক ধরনের কথা বলতেই পারে, ফেসবুকে হোক, রিয়েল লাইফে হোক বলতে পারে। বাট আই উইল সাজেস্ট আপনারা একবার আসেন, ফিজিক্যালি এসে টেস্ট ড্রাইভ দেন। টেস্ট ড্রাইভ দিয়ে আপনার নিজের যা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করেন। দেন আপনি নিজেই বুঝতে পারবেন এই স্কুটারটা কতটুকু স্মুথ, বিল্ড কোয়ালিটি কত ভালো। এবং পার্টস সম্পর্কে যদি আমি বলি, আমাদের কাছে কিন্তু সকল পরিমাণ পার্টসই আলহামদুলিল্লাহ রয়েছে। আপনারা কিন্তু আমাদের থেকে পার্টগুলি কালেক্ট করে নিতে পারবেন। এছাড়া আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে হাতিরঝিলে মোটো বেস ভিডি, তারা আমাদের অফিসিয়াল টেকনিক্যাল পার্টনার। সেখান থেকে আপনারা আমাদের ফ্রি এবং পেড সার্ভিস গুলো করাতে পারবেন। যারা চিটাং থেকে দেখছেন, চিটাং থেকে আমাদের স্কুটার গুলো নিতে চাচ্ছেন, চিটাং এও আপনারা আমাদের স্কুটার গুলো পেয়ে যাবেন। আহ, যদিও চিটাং এ এখন আমাদের বর্তমান স্টক আউট হয়ে গিয়েছে, তাও আপনারা যারা চিটাং থেকে নিতে চাচ্ছেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ফেসবুকে দেখলে উপরের ক্যাপশনে দেওয়া থাকবে। আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেখেন, ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। আপনারা কিন্তু আমাদের কন্ট্যাক্টে নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দের স্কুটারটি আপনারা পেয়ে যাবেন আপনার হাতে। তো এই ছিল আজকে টুকটাক বিস্তারিত আলোচনা। পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।